আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলির শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে অসম্ভব মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো মাড কেকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি নিয়েছি 40 গ্রাম পরিমাণ নর্মাল পানি। পানিটা অবশ্যই এখানে বোঝা যাচ্ছে না, কফিটা দেওয়ার পর বোঝা যাবে। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। কফিটা খুব ভালোভাবে একটু গুলিয়ে একটি সাইডে সরিয়ে রাখছি। আপনারা যারা কফির ফ্লেভারটা আরও বেশি পছন্দ করেন তারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ কফি ব্যবহার করতে পারেন। এরপর এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 60 গ্রাম পরিমাণে বাটার। চেষ্টা করবেন একটু ভালো মানের বাটার ব্যবহার করতে। মার্জারিন টাইপের যে বাটার পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। আর 60 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম ডার্ক চকলেট। আমি এখানে ব্লুবেল ব্যবহার করেছি। আপনারা যদি আরও ভালো মানের চকলেট ব্যবহার করেন তাহলে টেস্ট আরও অনেক গুণ বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিলাম 75 গ্রাম পরিমাণ চিনি, আর আগে থেকে গুলিয়ে রাখা কফির মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই মিশ্রণটাকে আমি ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিব। আপনারা চাইলে মাইক্রোওয়েভে মেল্ট করে নিতে পারেন। মেল্ট করে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমি তেল দিয়ে দিব 10 গ্রাম পরিমাণে। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 30 গ্রাম পরিমাণ লিকুইড মিল্ক। আর মিল্কটা এই পর্যায়ে কিন্তু ঠান্ডাই রয়েছে, আর এই ঠান্ডা দুধটা দেওয়ার ফলে যে গরম মিক্সচারটা আছে সেটা কিন্তু কুসুম গরমে চলে আসবে। এরপর দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। যখন এই মিশ্রণটা কুসুম গরম অবস্থায় থাকবে তখন এর মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিব। চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিম ব্যবহার করতে। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব। এখানে আমি নিয়ে নিলাম 75 গ্রাম পরিমাণ ময়দা, আর 15 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর খুব ভালোভাবে একটু চেলে নিব। চেলে নেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে কোনো সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই, শুধু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন কোনো ময়দার দলা না থাকে। মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণের উপরে আমি 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, আর তার উপরে দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার। যখন এইরকম বুদবুদ উঠবে সাথে সাথে মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিব। আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, আপনারা চাইলে 6 ইঞ্চিও নিতে পারেন। এরপর এই মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে মোল্ডটা একটু ট্যাপ করে নিব। এরপর কেকটাকে আমি বেক করে নেব। আমি 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে ওভেনের নিচের তাকে দিয়ে কেকটাকে বেক করে নিয়েছি 40 মিনিটের জন্য। ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশিও লাগতে পারে। কেকটা বেক হয়ে যাওয়ার পর আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন আমি কেকটাকে 2টা স্লাইসে কেটে নিব। আপনারা চাইলে 3টা স্লাইস করে নিতে পারেন। আমি প্রথমে উপরের শক্ত অংশটা একটু কেটে নিচ্ছি, এরপরে 2টা স্লাইস করে নিচ্ছি। আর ময়েস্ট টাইপের যে কেকগুলো সেগুলো কিন্তু স্পঞ্জি হবে না, কিন্তু অনেক সফট হবে, ডেন্স হবে। তো এরপরে আমি এই কেকের জন্য একটা ফ্রস্টিং তৈরি করে নিব। ভেবেছিলাম এটাকে আমি কোনো ডেকোরেশন করব না, বাট তারপরও ভাবলাম যে ভিডিও করছি এই জন্য ডেকোরেশন করে নিই। এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট। আমি এখানেও ব্লুবেলের ডার্ক চকলেটটা ব্যবহার করেছি। আবারও বলছি, যারা একটু ভালো মানের চকলেট ব্যবহার করবেন তাদের এই কেকটার টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে। 100 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। এখন 50 গ্রাম পরিমাণ নিয়ে নিব হুইপ ক্রিম। এরপর চকলেটটাকে আমি ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিব। মেল্ট করে নেওয়ার পর একটা র্যাপিং পেপারের সাহায্যে আমি চকলেটটাকে টাচ করিয়ে দিয়ে র্যাপ করে নিচ্ছি। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। 1 থেকে 2 ঘন্টা পর আমি এই মিশ্রণটাকে বের করে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে জাস্ট একটু বিট করে নিয়ে ফ্লাপি করে নিব।
কিছুক্ষণ বিট করলেই কিন্তু আমার ক্রিমটা একদম রেডি হয়ে যাবে। আপনারা এভাবে করতে না চাইলে সরাসরি গানাশটাও কেকের উপরে ব্যবহার করতে পারেন। বাস আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ক্রিমটা দিয়ে কেকটা ফ্রস্টিং করে নিব। প্রথমেই একটা বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিমটা লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা আমি বোর্ডের উপর দিয়ে দিব। বোর্ডের উপরে দিয়ে কিছুটা ক্রিম এখানে দিয়ে দিব। অতিরিক্ত ক্রিম দিব না, যেহেতু এই চকলেটটা পুরোই চকলেটই, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি। আর এই কেকটা করার সময় যখন আমি ফ্রস্টিং করব তখন যে ভিডিও অফ হয়েছিল সেটা আমি দেখিও নি। পুরোটা যখন কভার করে নেওয়া হয়ে গেছে তখন দেখি ভিডিও পজ হয়েছিল। যাই হোক, পুরোটা আমি দেখাতে পারিনি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা কি রেসিপি আমার কাছে চান সেটা কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ